दक्षिणामूर्तये नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রীরামকৃষ্ণ সংঘে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, আচার্য দ্রোণের জীবন আলোচনার তৃতীয় পর্ব, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আচার্য দ্রোণের আশ্রমে অস্ত্র শিক্ষা হয়ে গেলেও অর্জুন আপন তাগিদেই প্রতিদিন বিভিন্ন অস্ত্র প্রয়োগের অভ্যাস করে যাচ্ছিলেন। ক্রমশ সব করলেন। বিস্মিত আচার্যের মনে হলো অস্ত্রবিদ হিসেবে এ জগতে কেউ আর অর্জুনের তুল্য হতে পারবে না। একদিন তিনি হস্তিনাপুরের ভরা রাজসভায় অর্জুনকে আলাদাভাবে ডেকে বললেন, শোনো, আমি তোমাকে বজ্রতুল্য অব্যর্থ যে ব্রহ্মশির অস্ত্র দিয়েছি সেটি আমি দীর্ঘকাল তপস্যা করে লাভ করেছিলাম আমার অস্ত্রগুরু অগ্নিবেশের কাছ থেকে। তিনি আবার পেয়েছিলেন মহর্ষি অগস্ত্যের কাছ থেকে। আমার গুরু আমাকে এই অস্ত্র দান করার সময় বলেছিলেন, এটি সাধারণ মানুষ বা দুর্বল প্রাণীর ওপর প্রয়োগ না করতে, তাতে হিতে বিপরীত হবে। তোমাকেই একমাত্র এই অস্ত্র ধারণের যোগ্য মনে করে এটা দিয়েছি। তুমি এই সতর্কবাণীটি সবসময় মনে রেখো। এই একই কথা তো তিনি সেই তার আশ্রমে বসেও বলেছিলেন। আজ আবার নতুন করে বলছেন কেন? উপস্থিত সকলকে কি শোনানোর জন্য, নাকি এটা তার মূল বক্তব্যের ভূমিকা মাত্র? কারণ এর ঠিক পরেই তিনি বলছেন, এখন সকল জ্ঞাতির সামনে আমাকে গুরু দক্ষিণা দাও। মানে জ্ঞাতিদের তিনি সাক্ষী রাখছেন। এই শব্দটা যে বললেন জ্ঞাতিদের সামনে, মানে তাদের সাক্ষী রেখে বলছেন আমাকে গুরু দক্ষিণা দাও। আবার গুরু দক্ষিণা? একবার তো হয়ে গেছে, সেই দ্রুপদকে বন্দি করে এনেছিলেন। তা অর্জুন স্বাভাবিকভাবেই দেব বলে স্বীকৃত হলেন। তখন আচার্য বলছেন তার সেই গুরু দক্ষিণার কথা, বলছেন তোমাকে একটা কথা দিতে হবে, আমি যুদ্ধ করলে তুমিও আমার সঙ্গে যুদ্ধ করবে, এটাই গুরুদক্ষিণা। অর্জুন কথা দিলেন। শিষ্যকে এই শিক্ষাটুকু দেওয়া বাকি ছিল তার। যুদ্ধের ময়দানে বিপক্ষ দলে গুরুকে দেখলে তাকে গুরু হিসেবে দেখতে নেই, প্রতিযোদ্ধা হিসেবে দেখতে হয়। এই শিক্ষাটি বাকি ছিল, আচার্য দিলেন অর্জুনকে। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগছে, এখন যুদ্ধের প্রশ্ন আসছে কেন? দ্রোণাচার্য অর্জুনের বিরোধী পক্ষে থাকবেন, এটাই বা তার মনে হচ্ছে কি করে? প্রিয়তম শিষ্য, শুধু প্রিয়তম নয়, পুত্রাধিক প্রিয় শিষ্য অর্জুনের বিরুদ্ধে ভবিষ্যতে তাকে অস্ত্র ধারণ করতে হবে, সেটা তিনি এত আগে থেকে বুঝলেন কি করে? এমন কোনো ঘটনা তো এ যাবৎ ঘটেইনি। তবে কি তিনি ভবিষ্যৎটা দেখতে পেতেন? দীর্ঘকাল কঠোর তপস্যা করেছিলেন সেই ঋষি অগ্নিবেশের আশ্রমে, আমরা জানি। তারপরেও করে থাকতে পারেন। সেই তপস্যার ফলে কি অর্জিত হয়েছিল এই শক্তি? এমন দৃষ্টান্ত যদি আর না থাকে তাহলে এই প্রসঙ্গ উত্থাপনের প্রয়োজন নেই, কিন্তু এমন দৃষ্টান্ত একটি আছে তার জীবনে, অন্তত আমার চোখে একবার তো পড়েই, আপনাদেরও জানা সেটি। সেই কুরুক্ষেত্র যুদ্ধে, যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে যুধিষ্ঠির তার অনুমতি চাইতে এবং বিজয় লাভের উপায় সম্বন্ধে পরামর্শ নিতে যখন এলেন, তখন দ্রোণাচার্য নানা কথার মাঝখানে বলেছিলেন, আমাকে যুদ্ধরত অবস্থায় বধ করার ক্ষমতা এখানে কারো নেই। একটা উপায় তবে বলছি, কোনো বিশ্বস্ত মানুষের কাছ থেকে যখন অত্যন্ত অপ্রিয় কোনো সংবাদ শুনে আমি অস্ত্র ত্যাগ করে বসে পড়ব, তখন এক শ্রেষ্ঠ যোদ্ধা আমাকে বধ করবে। তোমাকে সত্য সংবাদই দিলাম। পরবর্তীকালে তাই ঘটেও ছিল। এসব ক্ষেত্রে বিস্ময়ে হতবাক হয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না।
আমাদের অনুমান যদি সত্যি হয় যে আচার্য দ্রোণ একজন ভবিষ্যদ্রষ্টা পুরুষ ছিলেন, তবে এর আগের এবং পরের কোনো কোনো আচরণ সযৌক্তিক হয়ে ওঠে। মনে প্রশ্ন জাগে, দ্রোণাচার্য কি আগেই বুঝতে পেরেছিলেন একলব্য ভবিষ্যতে নীতি ধর্ম বর্জিত এক জোটে গিয়ে ঢুকবে, যা ভারতবর্ষের পক্ষে মঙ্গলকর হবে না? তাই কি গুরুদক্ষিণার নাম করে অত কঠোর কর্মটি করেছিলেন? মনে হয় না এই প্রশ্নের কখনো কোনো স্পষ্ট উত্তর পাওয়া যাবে। তবে এই অনুমানটাকেও আমরা অসঙ্গত বলতে পারবো না। মজার ব্যাপার হলো, দ্রোণাচার্য যখন গুরুদক্ষিণা স্বরূপ এই কথা আদায় করলেন অর্জুনের কাছ থেকে, তার কিছুদিন পরেই হস্তিনাপুরের ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। ভীম, অর্জুন, নকুল ও সহদেব মিলে বহু রাজ্য জয় করে সাম্রাজ্যের সীমানাটা অনেকখানি বাড়িয়ে ফেললেন। আর যুধিষ্ঠিরের চরিত্র মাধুর্যে সারা জনপদবাসী তো মুগ্ধ ছিলই, তাই ধৃতরাষ্ট্র বাধ্য হলেন যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অভিষিক্ত করতে। কিন্তু ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হলেন। দুর্যোধনও সহ্য করতে পারছিলেন না পাণ্ডবদের বাড়বাড়ন্ত। অতএব যতুগৃহের পরিকল্পনা এবং পাণ্ডবদের জীবন্ত দগ্ধ করার প্রয়াস। পাণ্ডবরা তো বিনাশপ্রাপ্ত হলেনই না, উপরন্তু যখন সকলকে অবাক করে দিয়ে আত্মপ্রকাশ করলেন, তখন দেখা গেল তারা দ্রৌপদীকে বিবাহ করার ফলে পঞ্চালরাজ দ্রুপদ তাদের প্রধান সহায়ক হয়ে দাঁড়িয়েছেন। আচার্যের প্রিয়তম শিষ্য অর্জুন হয়ে গেলেন তাঁর শত্রু দ্রুপদের জামাই, তার একেবারে ঘরের লোক। আচার্যের বুঝতে বাকি রইল না, হস্তিনাপুর পাঞ্চালের রাজনৈতিক সম্পর্ক ক্রমশ জটিল হতে চলেছে। দ্রুপদের কাছ থেকে অর্ধেক রাজ্য অধিকার করে নেওয়ার পরিণামে দ্রুপদ গৃহে ধৃষ্টদ্যুম্নের আবির্ভাবে এমনিতেই বন্ধুত্বের মুখোশের অন্তরালে শত্রুতার কর্কশ মুখখানি প্রকাশ হয়ে পড়েছিল। দ্রোণাচার্যকে কেন্দ্র করে এই দুই রাজ্যের পারস্পরিক সম্পর্ক ভেতরে ভেতরে খারাপ হয়েছিল। এবার যতুগৃহ কাণ্ডের ফলে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে স্পষ্ট বিভাজন রেখা দেখা গেল, সেখানে দ্রুপদ সঙ্গী হলেন পাণ্ডবদের। যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অভিষিক্ত করলেও ধৃতরাষ্ট্র দুর্যোধনের সৃষ্ট ষড়যন্ত্রের জাল বিস্তারিত হওয়ায় যুধিষ্ঠিরের হস্তিনাপুর রাজসিংহাসন লাভ ক্রমশ দুরস্ত হয়ে গিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে দ্রুপদের সঙ্গে পাণ্ডবদের ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপন বিশেষ তাৎপর্যপূর্ণ, অন্তত দ্রোণাচার্যের জীবনে। এমত অবস্থায় হস্তিনাপুর রাজসভায় জরুরি বৈঠক ডাকা হলো পাণ্ডবদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে। দুর্যোধন কর্ণ বালখিল্যের মতো চেঁচাতে শুরু করলেন, পাণ্ডবদের এখনই মেরে শেষ করে দেওয়া যাক। মহামতে ভীষ্ম কিন্তু বুঝতে পেরেছিলেন এটা শুধু অসম্ভব নয়, চূড়ান্ত অনৈতিকও। পাণ্ডবদের অধিকার এখনই প্রতিষ্ঠিত হওয়া দরকার, প্রয়োজনে রাজ্যভাগ গড়েও। ভীষ্ম বললেনও সে কথা। তারপরেই দ্রোণাচার্য বললেন, মহারাজ, আমাকে যখন মতামত দেওয়ার জন্য ডাকা হয়েছে, তখন যা ন্যায়সঙ্গত এবং যাতে হস্তিনাপুরের সুনাম অক্ষুণ্ণ থাকবে, তার জন্যই আমি কথা বলবো। সে ব্যাপারে বলি, মহাত্মা ভীষ্ম যা বলেছেন আমারও সেই একমত। পাণ্ডবদের অর্ধেক রাজ্য দান করা হোক। পঞ্চালে দ্রুপদের কাছে এমন কাউকে আপনি পাঠান, নিজের ব্যক্তিগত চিন্তা ত্যাগ করে কিন্তু এটা বলছেন দ্রোণাচার্য। বলছেন, পঞ্চালে দ্রুপদের কাছে এমন কাউকে আপনি পাঠান যাতে তিনি পাণ্ডব ও দ্রুপদের কুশল ও শ্রীবৃদ্ধি কামনা করে এটাই বুঝিয়ে দেবেন যে পঞ্চাল রাজবংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দ লাভ করেছি। তিনি নিজের কথা ভাবছেন না, হস্তিনাপুরের কথা ভাবছেন। এই বিবাহ উপলক্ষে শুধু পাণ্ডবদেরই নয়, দ্রুপদ আর তার পুত্রদেরও ভালো করে উপহার পাঠানো হোক, পাণ্ডবদের সসম্মান এখানে ফিরিয়ে আনা হোক। আপনার নিজের ছেলেদের এবং পাণ্ডবদের সাথে ব্যবহারে একটা সামঞ্জস্য থাকুক, এটাই আমার অভিমত। দ্রোণাচার্য ভালো করে বুঝে গিয়েছিলেন, তিনি কুরুবংশের সঙ্গে সম্পূর্ণত জড়িয়ে গিয়েছেন।
তার জীবনে এই বংশের যা অবদান সেটা কখনো ভোলার নয়। তাই আজ যখন বিষাক্ত রাজনীতির কারণে অন্দরমহলে তীব্র ঘূর্ণিপাকের সৃষ্টি হয়েছে, হস্তিনাপুরের ভাগ্যাকাশে একটা হালকা কালো মেঘ দেখা যাচ্ছে, তখন এখান থেকে চলে গিয়ে নিজের পিঠ বাঁচানো কখনো উচিত নয়। মরি বাঁচি এখানেই থাকব, এই কারণেই হস্তিনাপুর ছেড়ে যাওয়া হয়ে উঠল না দ্রোণাচার্যের। বরং কিভাবে হস্তিনাপুরের স্বার্থ সুরক্ষিত থাকে সেই ভাবনাই তার মনের একটি বিরাট জায়গা জুড়ে রইল। ব্যক্তিগত মান অপমানের চিন্তাকে আপাতত স্থগিত রেখে দ্রোণাচার্য নিজেকে হস্তিনাপুরেরই একজন বলে মনে করলেন। আর এই কারণেই তারই মতো বয়োজ্যেষ্ঠ প্রাজ্ঞ ব্যক্তিত্ববান ভীষ্মের সঙ্গে তার ভাবনা চিন্তাগুলি প্রায় এক তারেতে বাঁধা পড়ে গেল। কিন্তু সমস্যা হলো, ধৃতরাষ্ট্রের প্রশ্রয়ে পুষ্ট দুর্যোধন আর দুর্যোধনের প্রশ্রয়ে পুষ্ট কর্ণকে নিয়ে। এরা চান পাণ্ডব মুক্ত পৃথিবী, আর তার জন্য যত দূর যাওয়া যায় তারা যেতে প্রস্তুত। ধৃতরাষ্ট্র যাও বা নিজের অন্তরের নিগুড় লোভ ঈর্ষা উচ্চাশাকে রেখে ঢেকে চলেন, কারো মর্যাদা হানি করেন না। দুর্যোধন কর্ণের অবশ্য সেসবের বালাই নেই। তাদের মনে যা আসে তা অত্যন্ত কটু ভাষায় উগড়ে দেন, কারো পরোয়া করেন না। ওই সভায় ভীষ্মের পর দ্রোণ বক্তব্য রেখেছিলেন। এরপরে বক্তব্য রাখার কথা ছিল বিদুরের, কিন্তু হঠাৎ করেই কর্ণ আগ বাড়িয়ে ভীষ্ম দ্রোণের নাম না করে কটুকাটব্য শুরু করে দিলেন। কর্ণ বললেন, মহারাজ, আপনাকে এখন বুঝে নিতে হবে, যাদের আপনি অর্থ সম্মান দিয়ে রেখেছেন তারা আপনার হিতকামী সেজে ঘুরে বেড়ালেও আসলে আপনার মঙ্গলের কথা আদৌ বলে না। ইহার আশ্চর্যের কি? যারা ভেতরে অসৎ ভাবনা পোষণ করে অথচ বাইরে ভালো মানুষ সেজে থাকে, তাদের কখনো বিশ্বাস করতে নেই। মহারাজ, আপনি নিজেই বিচার করে নিন, আপনার মন্ত্রিমণ্ডলীতে কে দুষ্ট আর কে সাধু। দ্রোণাচার্য ছেড়ে দিলেন না, স্পষ্ট কণ্ঠে জবাব দিলেন, দুষ্ট তো তুমি, তোমার চিরকালের স্বভাবটাই এই রকম। পাণ্ডবদের ওপর রাগ থেকে আমাদের এই সব কথা শোনাচ্ছ। এই বংশের পক্ষে যেটা ভালো হয় সেটাই বলেছি। তোমার মত তুমি বলতেই পারো, তবে মহারাজ যদি আমার কথা না শোনেন তবে শীঘ্রই সর্বনাশ হয়ে যাবে। দ্রোণাচার্যের কথা শেষ হতেই বিদুর ভীষ্ম এবং দ্রোণাচার্যকে পরম মর্যাদার আসনে বসিয়ে ধৃতরাষ্ট্রকে বোঝালেন, বয়স জ্ঞান এবং অভিজ্ঞতা এদের এত বেশি যে এদের কথা কখনোই উপেক্ষা করা উচিত নয়। এরা কোনোদিনও এই বংশের অহিত করেননি, কারো সঙ্গেই কোনো অপ্রিয় আচরণ করেননি। সুতরাং তাদের পরামর্শ মতো পাণ্ডবদের ফিরিয়ে আনা এবং দ্রুপদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করাই উচিত। ধৃতরাষ্ট্র এতক্ষণে পরিস্থিতিটা বুঝতে পারলেন এবং পাণ্ডবদের সসম্মানে ফিরিয়ে আনার ব্যবস্থাও করলেন। পাণ্ডবরা রাজসভায় উপস্থিত হলে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদের অর্ধরাজ্য হিসেবে খাণ্ডবপ্রস্থ দান করলেন ধৃতরাষ্ট্র। সে স্থানটি অবাকযোগ্য হলেও পাণ্ডবরা সেখানেই গড়ে তুললেন চোখ ধাঁধানো ইন্দ্রপ্রস্থ নগরী। কিছুকাল পর আয়োজিত হলো রাজসূয় যজ্ঞ। আমন্ত্রিত হয়ে সেখানে দ্রোণাচার্য উপস্থিত হলে যুধিষ্ঠির তাকে ভীষ্মের সমমর্যাদায় পরামর্শদাতার আসনে বসালেন। ভীষ্মের মতো তিনিও ইন্দ্রপ্রস্থ থেকে ফিরলেন প্রভূত আনন্দ লাভ করে। প্রিয় পাণ্ডবদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ এবং রাজবংশের দুই তরফেরই নিজ নিজ ভূমিতে স্বাধীন ও বিবাদ শূন্য হয়ে অবস্থান তাকে তৃপ্তি দিয়েছিল। তবে সবই তো ক্ষণস্থায়ী। মহাভারতের আকাশ শরৎকালের মতো, এই রৌদ্র তো এই বৃষ্টি। কিছুকাল যাবৎ হস্তিনাপুরের মন্ত্রিসভার প্রবীণ সদস্যগণ মোটামুটি শান্ত নিস্তরঙ্গ জীবনী কাটাচ্ছিলেন, কিন্তু রাজসূয় যজ্ঞের পরেই ঈশান কোণে কালো মেঘ ঘনীভূত হল। কেননা সেই বিখ্যাত দুষ্ট চতুষ্টয় অতি মাত্রায় সক্রিয় হয়ে উঠেছে, বিশেষত দুর্যোধন এবং শকুনি। যুধিষ্ঠিরের রাজৈশ্বর্য দেখে ঈর্ষায় জ্বলে ওঠা দুর্যোধনের কুটিল অন্তরাগ্নিতে অক্ষক্রীড়ার ঘৃত নিক্ষেপ করেছেন শকুনি।
ধৃতরাষ্ট্র প্রথমটায় রাজি না হলেও দুর্যোধনের দুঃখ আবদার এবং পরিশেষে হুমকির ফলে মত দিয়ে দিয়েছেন পাশা খেলায়। ধৃতরাষ্ট্র প্রথমে বিদুরকে এই খেলার কথা জানাতে তিনি প্রবল প্রতিবাদ করেছেন। সম্ভবত তার কাছ থেকে এই সর্বনাশা খবরটি শুনে থাকবেন ভীষ্ম, দ্রোণ এবং কৃপ। তারাও ধৃতরাষ্ট্রকে বারবার নিষেধ করেছেন, কিন্তু পুত্র স্নেহে অন্ধ রাজা সেসবে কর্ণপাত না করে পাশা খেলতে ডেকে পাঠিয়েছেন যুধিষ্ঠিরকে, এবং স্বাভাবিকভাবেই এই আমন্ত্রণে বিপদের গন্ধ পেয়েও যুধিষ্ঠির আসতে বাধ্য হয়েছেন হস্তিনাপুরে। নির্দিষ্ট দিনে পাশা খেলার আসরে ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপ প্রবেশ করেছেন অত্যন্ত বিমর্ষ চিত্তে। যা ঘটতে চলেছে তা অন্যায় এবং কীর্তিনাশক জেনেও তারা সভায় উপস্থিত থাকতে বাধ্য হয়েছেন মন্ত্রিসভার সদস্য বলে। বেদনাহত হৃদয়ে তাদের দেখে যেতে হয়েছে শকুনির কপট চালে যুধিষ্ঠিরের ক্রমশ সর্বশান্ত হয়ে যাওয়া, দুর্যোধন কর্ণের উল্লাস, বিদুরের বারংবার প্রতিবাদ এবং দুর্যোধনের কাছ থেকে অপমান হজম আর ধৃতরাষ্ট্রের নিশ্চেষ্টতা। তারা ভুলে গিয়েছিলেন ধৃতরাষ্ট্রের বকলমে দুর্যোধন, কর্ণ, শকুনি সম্পূর্ণ রাজ ক্ষমতা ব্যবহার করে নীতি ধর্মকে বিসর্জন দিয়ে যা খুশি তাই করে যাবে, আর নীতি ও ধর্মের প্রতি অনুগত যুধিষ্ঠির মুখ বুজে হজম করে যাবে সেই নির্মম অত্যাচার। এই অত্যাচার চূড়ান্ত মাত্রায় পৌঁছালো দ্রৌপদীকে পণে হারার পর। বিদুরের প্রতিবাদ, দুর্যোধনের পাল্টা কটূক্তি, চুলের মুঠি ধরে দ্রৌপদীকে নিয়ে আসা, এইসব ভয়াবহ দৃশ্যের সাক্ষী হতে হলো ভীষ্ম, দ্রোণ এবং কৃপকে। তারা সমবেতভাবে ধিক্কার দিলেও তাদের উচিত ছিল বিদুরের মতো সোচ্চারে প্রতিবাদ করা। কিন্তু বিদুরের প্রতিবাদের নির্মম পরিণতি আর ভীষ্মের অসহায় অবস্থা দেখে বোধ করি আচার্য বুঝে গিয়েছিলেন তার কথায় এখানে কোনো কাজ হবে না। অন্যায় হচ্ছে জেনেও বিপন্ন দ্রৌপদীর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না তিনি। ভেতরে ভেতরে শুধু দগ্ধ হয়ে গেলেন, বুঝে গেলেন এর পরিণাম কত ভয়াবহ হবে। বিদুরের মতো এই সভায় উচ্চকণ্ঠ হয়েছিলেন ধৃতরাষ্ট্রের এক পুত্র বিকর্ণ। ভীষ্মের মতো দ্রোণাচার্যকেও তিনি বলেছিলেন দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিতে। বিদুর তো বলেইছিলেন কুরুসভার সভ্যরা যদি দ্রৌপদীর প্রশ্নের উত্তর না দেন তবে সেটা ধর্মের অবমাননা হবে, মিথ্যাচারিতা হবে। তবু দ্রোণাচার্য কিছু বলতে পারেননি। তাকে দেখে মনে হয়েছে তিনি এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন, বাকরুদ্ধ হয়ে গেছেন। আসলে দ্রৌপদীর প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন ছিল। তাকে পাশার দানে জেতা হয়নি বললে মিথ্যে কথা বলা হবে, আবার তাকে জেতা হয়েছেও বলা যাবে না। কেননা শকুনির দানটা জিতেছেন শঠতা করে। এই শঠতা ঠিক কিরকম সেটা শকুনি চরিত্র আলোচনার সময় জানাবো। যাই হোক, সর্ব অবস্থায় স্ত্রীর ওপর যেমন স্বামীর অধিকার থাকে, তেমনি নিজেকে হারিয়ে ফেলা ব্যক্তির অধিকার থাকে না কোনো কিছুর ওপর। আইনের এই সূক্ষ্মাতি সূক্ষ্মত বিচার সেদিন করা সম্ভব হয়নি ভীষ্ম, দ্রোণ কারো পক্ষেই। ফলত দ্রৌপদীর ওপর কর্ণ, দুর্যোধন, দুঃশাসনের অত্যাচার বেড়েই চলছিল। ক্রুদ্ধ ভীম যখন উত্তাল সভার মাঝে দুর্যোধন দুঃশাসনের মারণ প্রতিজ্ঞা করলেন, তখন তাকে শান্ত করার জন্য ভীষ্ম, দ্রোণ, বিদুর একসঙ্গে বলেছিলেন, ভীম তুমি সত্যি এটা করতে পারো, তুমি শান্ত হও, তুমি ক্ষমা করো ভীম। দ্রৌপদী এবং পাণ্ডবদের প্রতি তাদের এই পরোক্ষ সমর্থনটুকু অসহ্য হয়ে উঠেছিল কর্ণের কাছে। চিবিয়ে চিবিয়ে তার মনের ঝাল তিনি মিটিয়েছিলেন। বলেছিলেন, এই সভায় তিনজন আছেন যাদের কাছে ন্যায় ধর্মের কোনো বালাই নেই, ওই ভীষ্ম, বিদুর আর ওই কৌরবদের গুরুটা। ঠিক এইভাবে বলেছেন কর্ণ। এরা যে প্রভুর আশ্রয়ে থাকেন সেই প্রভুরই নিন্দা করেন, এমনকি তার মূলচ্ছেদ কামনা করেন। পাপ কাজ করতে এদের কোনো লজ্জা হয় না। বস্তুত কর্ণের মাত্রাতিরিক্ত পাণ্ডব বিদ্বেষী তাকে এত অসহিষ্ণু, উদ্ধত এবং দুর্মুখ করে তুলেছিল। তিনি পাণ্ডবদের যেমন সহ্য করতে পারতেন না, তেমনি তাদের যারা পছন্দ করেন তাদেরও দুচক্ষে দেখতে পারতেন না।
এ কারণে ভীষ্ম, দ্রোণ এবং বিদুর বারবার অপমানিত হয়েছেন তার কাছে। পাণ্ডবদের হয়ে সরাসরি কিছু না বলেই যদি এইভাবে অসম্মানিত হতে হয়, তাহলে কুরুবংশের কেউ না হয়ে আচার্য যদি মুখ খুলতেন, তাতে না জানি আরো কত অপমান হজম করতে হতো। পরিস্থিতি খানিকটা বদলালো পাণ্ডবদের বনবাসে চলে যাবার পর, যখন দেবর্ষি নারদ এসে বলে গেলেন দুর্যোধনের অপরাধে এবং ভীম অর্জুনের শক্তিতে কৌরবকুল ধ্বংস হয়ে যাবে আজ থেকে 14 বছর পর। এর আগে ভীমের রৌদ্রমূর্তি এবং পাণ্ডবদের ভীষণ সব প্রতিজ্ঞা সবাই শুনেছে, কিন্তু নারদের কথায় সেটা অনিবার্য রূপে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ায় রীতিমতো ঘাবড়ে গেলেন দুর্যোধন, কর্ণ। শকুনি আর দুঃশাসনকে নিয়ে তাঁরা সোজা চলে এলেন দ্রোণাচার্যের কাছে, প্রায় তার পায়ে গিয়ে পড়লেন। তাকেই প্রধান অবলম্বন মনে করে এই বিপন্ন মুহূর্তে যা কিছু করণীয় তার সব ভার তার হাতে তুলে দিতে চাইলেন। দুর্যোধন, কর্ণ ভালোই বুঝে গেছেন এই মুহূর্তে পিতামহ ভীষ্ম এতই ক্রুদ্ধ হয়ে আছেন যে তার কাছে যাওয়াই যাবে না। কিন্তু আচার্য দ্রোণ ক্রুদ্ধ থাকলেও যেহেতু তিনি এই বংশের কেউ নন, বহিরাগত, এবং এখান থেকে তার ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা করা হয়, তাই তার অবস্থানটা ভীষ্মের তুলনায় একটু দুর্বল। অপরদিকে অস্ত্রবেত্তা হিসেবে তিনি তো ভীষ্মের সমতুল্য। দ্রোণাচার্য একজন অভিমানী পুরুষ। অপমানিত হলে যেমন ক্রুদ্ধ হন, তেমনি সম্মান প্রদর্শন করলে তৃপ্ত হন। ভুলে যান তখনকার মতো আগেকার তিক্ত স্মৃতি। তিনি দেখলেন যে কর্ণ রাজসভায় তাকে অপমান করেছিল, সেই এসে দুর্যোধনের সঙ্গে তার কাছে সাহায্য প্রার্থনা করছে। আচার্য বললেন, তোমরা আমার শরণাগত হয়েছ যখন, আমি তখন তোমাদের পরিত্যাগ করব না ঠিকই, কিন্তু জেনে রেখো পাণ্ডবরা দেবতার পুত্র, তারা অপরাজেয়। সুতরাং জয় পরাজয়টা কপালে যা আছে তাই হবে। 12 বছর ধরে অরণ্যে কৃচ্ছ সাধন করে যখন তারা ফিরে আসবে, তখন সমস্ত অপমানের প্রতিশোধ নেবেই। ওরা প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে রয়েছে। দ্রোণাচার্য দুর্যোধনের মতো শুধু পাণ্ডবদের নিয়েই চিন্তা করছেন না, তার মাথায় রয়েছে আরও একটি চিন্তা। তিনি বললেন, ওদিকে আমার বন্ধু দ্রুপদকে আমি রাজ্যভ্রষ্ট করেছিলাম বলে সে আমার ওপর প্রতিশোধ নিতে পুত্র যাগ করেছিল এবং ধৃষ্টদ্যুম্নের মতো এক ভয়ানক শক্তিশালী বীর পুরুষকে পুত্ররূপে লাভ করেছে। তার হাতেই আমার মৃত্যু হবে শুনেছি। সুতরাং সেদিক থেকেও একটা চিন্তার আছে। আচার্যের ব্যক্তিগত সমস্যার সঙ্গে জড়িয়ে গেছে হস্তিনাপুরের ভাগ্য। দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন তাঁর বিনাশের জন্য এবং কন্যা দ্রৌপদী কুরুবংশ ধ্বংসের জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। সুতরাং পরিস্থিতি যথেষ্টই প্রতিকূল। এর সঙ্গে যুক্ত হয়েছে এক পরম দুর্ভাগ্য। আচার্য বললেন, যে অর্জুন একদিন আমাকে জলজন্তুর হাত থেকে বাঁচিয়েছিল, সেই তার বিরুদ্ধেই যদি আমাকে অস্ত্র ধারণ করতে হয়, তবে তার চেয়ে দুর্ভাগ্যের আর কি আছে। আচার্য প্রথম আলোচনাতেই দুর্যোধনকে বুঝিয়ে দিলেন তিনি তার পক্ষে থাকলেও কোথায় তার সমস্যা এবং সীমাবদ্ধতা। তবে দুর্যোধন কতটা অনুধাবন করতে পারলেন সে নিয়ে যথেষ্ট সংশয় আছে। শেষ কথা হিসেবে আচার্য বললেন, দুর্যোধন, যেটা ভালো মনে হয় করো, কারণ হেমন্তকালের তাল বৃক্ষের ছায়ার মতো তোমার এই সুখ অল্পকাল স্থায়ী। 14 বছর পর তোমাদের বিনাশ অনিবার্য। তাই যতটা পারো মাঙ্গলিক ক্রিয়াকর্ম করে নাও। তিনি সামগ্রিক পরিস্থিতিটা দেখতে পান। একালে একটি বিশেষ ধরনের ক্যামেরার প্রচলন আছে, যেটাকে ড্রোন বলা হয়, আপনারা জানেন, যেটা অনেক ওপর থেকে ছবি তোলে এবং সামগ্রিক চিত্রটি আমাদের সামনে উপস্থাপন করে। অনেকে ড্রোনকে দ্রোণ উচ্চারণ করে থাকেন ভুলবশত। ড্রোন যেমন অনেক ওপর থেকে একটা সামগ্রিক চিত্র ধরতে পারে, তেমনি আচার্য দ্রোণ অনেক ওপর থেকে সামগ্রিক চিত্রটি ধরতে পারেন। তবে রিমোট চালিত ড্রোনের মতো তিনি শুধু ছবি তুলে ক্ষান্ত হন না, তিনি বিচার বিশ্লেষণ করেন,
কর্তব্য নির্ধারণ করেন এবং সেই মতো কাজও করেন। তাই দ্রোণ না হয়ে আচার্য দ্রোণ হয়েছেন। দ্রুত ক্রীড়ার পরবর্তী 14 বছর ধরে প্রত্যেকটি মহাভারতীয় চরিত্রই আন্দোলিত হয়েছে আগামী দিনের ভাবনায়। যারা যুদ্ধক্ষেত্রে নামবেন তারা যেমন যুদ্ধ জয়ের হিসাব করেছেন, যে পঞ্চপাণ্ডব দুর্যোধন কর্ণ, তেমনি যারা যুদ্ধে নামবেন না, এই গান্ধারী কুন্তী বিদুর ইত্যাদি, তারাও ভেবে অস্থির হয়েছেন করণীয় কর্তব্যের কথা ভেবে। আবার যারা যুদ্ধে নামবেন তাদের মধ্যে দুর্যোধন কর্ণ একদিকে যেমন ভেবেছেন কিভাবে পাণ্ডবদের সমস্ত ঐশ্বর্য হস্তগত করা যায় আর যুদ্ধ বাঁধলে কিভাবে তাদের নিকেশ করে দেওয়া যায়, তেমনি অপরদিকে পাণ্ডবরা প্রস্তুত হয়েছেন প্রাপ্য অধিকার ফেরত না পেলে কিভাবে যুদ্ধপথে বিজয়ী হওয়া যায়। এদের বাইরে ভীষ্ম এবং দ্রোণ রয়ে গেছেন অন্য একটি ভূমিতে। তারা সকলের থেকেই আলাদা। যুদ্ধে তাদের আদৌ কোনো আগ্রহ নেই, তাই শান্তির প্রতিষ্ঠার জন্য সব রকম ভাবে প্রয়াসী হওয়ার কথাই ভেবেছেন। তবে সেই সঙ্গে এও ভেবেছেন দুর্যোধন যেমন নির্বোধ এবং জেদি, তাতে কোনো প্রয়াসই হয়তো সফল হবে না। আর যদি সত্যি যুদ্ধ হয় তবে তার চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। কারণ সদা সর্বদা ন্যায় ও ধর্মের পথে যারা রয়েছে সেই পাণ্ডবদের বিরুদ্ধে তাদের অস্ত্র ধারণ করতে হবে শুধুমাত্র হস্তিনাপুরের অন্য ঋণ চোকানোর জন্য। এটা বুঝতে পেরেছিলেন শুদ্ধপ্রাণ যুধিষ্ঠির। ভীম এবং দ্রৌপদী বনবাসের শর্ত ভেবে দুর্যোধনদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রার জন্য যেদিন প্রবলভাবে চাপ দিচ্ছিলেন তাকে, সেদিন তিনি বলেছিলেন ভীষ্ম, দ্রোণ এবং কৃপ যদিও দুপক্ষের প্রতি সমমনোভাব পোষণ করেন, কিন্তু অন্য ঋণের কারণে তারা কৌরবদের হয়েই যুদ্ধ করবেন। প্রাণ গেলেও তারা ঋণ পরিশোধের কারণে কৌরব পক্ষেই থাকবেন। পরবর্তীকালে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আচার্য যুধিষ্ঠিরের কাছে স্বীকার করেছিলেন তার এই অন্ন দাসত্বের কথা, যেমন স্বীকার করেছিলেন ভীষ্ম। স্বামী বিবেকানন্দ বলছেন, সংসার আশ্রমে যে রয়েছে একটা না একটা কামনার দাস হয়েই সে ওই রূপে বদ্ধ হয়ে রয়েছে, নইলে সংসার থাকবে কেন? হয় কামিনীর দাস, নয় অর্থের দাস, নয় মান যশ বিদ্যা ও পাণ্ডিত্যের দাস। এই দাসত্ব থেকে বেরিয়ে পড়লে তবে মুক্তির পন্থায় অগ্রসর হতে পারা যায়। দাসত্বের তিক্ত স্বাদ এখন আচার্যের ওষ্ঠে। পাণ্ডবদের 12 বর্ষ বনবাসকালে দেখা গেছে আচার্য দ্রোণ মাঝে মধ্যেই কেমন যেন অনুমনা হয়ে আছেন। ধৃতরাষ্ট্র দুর্যোধনদের মনে হয়েছে হয়তো বয়সের কারণে কিংবা উভয় পক্ষের আচার্য বলেই হয়তো যুদ্ধের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। কেন তার এই অনুমনা ভাব? পাণ্ডবদের বিরুদ্ধে, বিশেষত অর্জুনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে এটা ভেবেই কি তার অন্তর পীড়িত? কিন্তু তিনি তো সেই কোন কালে অর্জুনের কাছে কথা আদায় করে নিয়েছিলেন তিনি অর্জুনের ওপর অস্ত্র প্রয়োগ করলে অর্জুনকেও পাল্টা অস্ত্র প্রয়োগ করতে হবে। তবে কি অনিবার্য ভবিষ্যৎটা বুঝেও তিনি সেটা মেনে নিতে পারছেন না, নাকি এই সংসার ছেড়ে চলে যাওয়ার দিন আসন্ন বলে তার মন মায়াতাড়িত হয়ে পড়েছে? আবার এও হতে পারে কৌরবদের হিংসা, লোভ, ষড়যন্ত্রে হস্তিনাপুরের বিষাক্ত পরিবেশ তার কাছে অসহনীয় হয়ে পড়েছে। আমরা বুঝতে পারি না কি কারণে তিনি এত অনুমানা। তবে লক্ষণীয় বিষয় হলো এই বিপন্ন পরিস্থিতিতেও তিনি হস্তিনাপুর ছেড়ে নিজের রাজ্যে চলে যাওয়ার কথা ভাবতেই পারছেন না। কারণ লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার বান্দা তিনি নন, এবং তার মধ্যে রয়েছে হস্তিনাপুরের প্রতি গভীর কৃতজ্ঞতাবোধ, যা সত্যিই প্রশংসনীয়। বনবাসের ক্ষেত্রে শর্ত ছিল অজ্ঞাতবাসকালে ধরা পড়ে গেলে আবার 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস করতে হবে। তাই অনেকদিন ধরেই বহু গুপ্তচরকে নিয়োগ করে দুর্যোধন হন্যে হয়ে খুঁজছিলেন পাণ্ডবদের। এদিকে অজ্ঞাতবাসের কাজ শেষ হয়ে এলেও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। একদিন রাজসভায় এই সমস্যার কথা তুলে সকলের মত জানতে চাইলেন দুর্যোধন। কর্ণ আর দুঃশাসন, অসার এবং ছেলে মানুষের মতো নানা যুক্তি আর পাণ্ডবদের তুচ্ছ তাচ্ছিল্য করছে দেখে আর স্থির থাকতে পারলেন না দ্রোণাচার্য। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, পাণ্ডবদের মতো মানুষরা কখনো বিনষ্ট হয় না।
পরাভূতও হয় না। তারা মহাবীর, জিতেন্দ্রীয়, বুদ্ধিমান, ধর্মজ্ঞ, অসাধারণ ধৈর্যশীল, উদার এবং ধার্মিক যুধিষ্ঠিরের অনুগত হয়ে চলে তার ভাইরা। যুধিষ্ঠিরও তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তাদের কখনো বিনাশ হতে পারে না। আমি দৃঢ় নিশ্চিত ওরা আগামী দিনের অপেক্ষায় আছে। দুর্যোধন, তুমি যেসব চরদের কাজে লাগিয়েছ, যুধিষ্ঠিরকে ধরা তাদের কম্য নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ বা তপস্বিদ্ধ লোক যারা যুধিষ্ঠিরকে সম্যক চেনে, একমাত্র তাঁরাই তাকে খুঁজে বের করতে পারে। তুমি তাকে খুঁজে বের করতে চাও তো খোঁজো, কিন্তু আমার মনে হয় একেবারে অসম্ভব। সুতরাং তুমি ক্ষান্ত হও। আচার্যের কথাকে সোচ্চারে সাধুবাদ জানিয়ে ভীষ্ম তাকে পূর্ণ সমর্থন জানালেন। কিন্তু হঠাৎই সবার হাওয়াটা ঘুরে গেল। ত্রিগর্তরাজ সুশর্মা প্রস্তাব দিলেন, মৎস্যরাজ্যের সেনাপতি মহাবলী কিচক মারা যেতে ওই রাজ্য অরক্ষিত হয়ে পড়েছে। এমত অবস্থায় ওই রাজ্য আক্রমণ করলে প্রচুর সম্পদ, বিপুল গোধন লাভ করা যাবে, মানে প্রচুর গরু লাভ করা যাবে। স্থির হলো দুটো আলাদা আলাদা দিনে রাজ্যের দুই প্রান্তে আক্রমণ করা হবে। এই যুদ্ধযাত্রায় ভীষ্ম অংশ নিয়েছিলেন হস্তিনাপুরের রাজছত্রতলে যাওয়া হচ্ছে বলে, এবং ইতিপূর্বে গন্ধর্বরাজের সঙ্গে যুদ্ধে কর্ণ দুর্যোধনরা হেরে রাজ্যের নাম ডুবিয়েছিলেন। দ্রোণাচার্য যে এতে অংশ নিলেন সেটা বোধ করি ভীষ্মের প্রতি আনুগত্যের কারণে এবং ওই অন্য ঋণ। তবে এই যুদ্ধযাত্রা যথেষ্ট সাধারণ ব্যাপার ছিল। মহারাজ বিরাটের গোশালা থেকে শত শত গরু নিয়ে সুশর্মা এবং কৌরবরা বিস্তৃত প্রান্তরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন কেউ বাধা দিতে যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবেন। ঠিক এই দিনেই শেষ হচ্ছে পাণ্ডবদের অজ্ঞাতবাসকাল। সুশর্মার হাতে মহারাজ বিরাট পরাস্ত হতে ছদ্মবেশী যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেব তাকে উদ্ধার করলেন। কিন্তু পরদিন দেখা গেল অতি ভয়ঙ্কর কৌরব বাহিনী আক্রমণ করেছে রাজ্যের অন্য একটি প্রান্তে। যুধিষ্ঠিরের নির্দেশে বৃহন্নলাবেশী অর্জুন একা কোনো সৈন্য সামন্ত সাহায্য ছাড়া যুদ্ধযাত্রা করলেন রাজপুত্র উত্তরকে সারথি করে। দূর থেকে নপুংসকের বেশধারী অর্জুনকে দেখে কৌরবদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, এ আবার কে? সমস্ত অস্ত্র শস্ত্রে ভূষিত এই যোদ্ধা যখন প্রস্তুত হচ্ছেন যুদ্ধের জন্য, তখন এক অদ্ভুত আতঙ্কে মুহ্যমান হয়ে পড়ল কৌরব সেনাবাহিনী। অশ্ব, গজ থেকে শুরু করে অনেক বীরও। তাকে অর্জুন বলে স্থির নিশ্চিত হলেন প্রথম আচার্য দ্রোণ। সাপের হাঁচি তো বেদে চেনে, কারণ তিনি সবচেয়ে ভালো চেনেন তার প্রিয় শিষ্যটিকে। একই সঙ্গে আনন্দ এবং বিস্ময়ে উদ্বেলিত হয়ে তিনি বললেন, আপনারা সকলে আত্মরক্ষায় যত্নবান হন, ব্যূহ করে গরুগুলোকে রক্ষা করুন। মহামারী শুরু হলো বলে কোনো সন্দেহ নেই এ সেই অর্জুন, সমস্ত অস্ত্রধারীর মধ্যে শ্রেষ্ঠ, ইন্দ্রতুল্য বীর। শুনেছি অসাধারণ যুদ্ধ করে জগৎপ্রভু মহাদেবকেও সন্তুষ্ট করেছে। 12 বছর ধরে কষ্ট সহ্য করে ও প্রচন্ড ক্রুদ্ধ হয়ে আছে। আজ ওর হাত থেকে কারো রেহাই নেই। আচার্য সকলকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছিলেন, যার মধ্যে তার পরম শ্রদ্ধাস্পদ ভীষ্মও আছেন। কিন্তু গায়ে লাগলো কর্ণের, যিনি সহ্য করতে পারেন না অর্জুনকে। শটান বলে দিলেন, এই অর্জুন আমার বা দুর্যোধনের 16 ভাগের 1 ভাগও না। আপনি অযথা ওর প্রশংসা করে আমাদের নিন্দা করে যান। এরপর অর্জুন যখন দেবদত্ত শঙ্খে ফুৎকার দিয়ে গান্ডিবে টঙ্কার দিলেন, তখন এক বিভৎস কান ফাটানো, বুক কাঁপানো আওয়াজে থরথর করে কেঁপে উঠল রণভূমি। পশু পাখিরা ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ঝাঁপ ওড়াউড়ি শুরু করে দিল। চারিদিকে দেখা গেল দুর্লক্ষণ। আচার্য আবার সতর্ক করে বললেন, আমি ভালো বুঝছি না দুর্যোধন, আমাদের সৈন্যরা সকলে উৎসাহ হারিয়ে ফেলে মৃত্যু ভয়ে আক্রান্ত হয়েছে দেখছি। অতএব গরুগুলোকে পাঠিয়ে দাও, আর আমরা ব্যূহ তৈরি করে অপেক্ষা করি। দ্রোণাচার্যের মুখে আচার্যের কথা শুনেই দুর্যোধন পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় হিসেব করতে লাগলেন। বারবার বললেন ওরা শর্ত ভঙ্গ করেছে, তাই আবার ওদের বনবাসে যেতে হবে। কিন্তু যে অদ্ভুত দর্শন যোদ্ধাটি ছুটে আসছে নির্ভীক চিত্তে,
তাকে তো আগে সামলাতে হবে, তাই আপাতত যুদ্ধের দিকেই মন দেওয়া উচিত। দুর্যোধনের কথা রেস ধরে বলতে শুরু করলেন কর্ণ। কারণ আর কিছু নয়, দ্রোণাচার্যকে এক হাত নেওয়া। আচার্যের মুখে অর্জুনের প্রশংসা তার মাথায় ক্রোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। কর্ণ সকলকে উদ্দেশ্য করে বললেন, এই আচার্যকে সবার পেছনে রেখে আপনারা বুহোটা সাজিয়ে ফেলুন তো। ইনি অর্জুনকে আসতে দেখেই তার প্রশংসা শুরু করে দিয়েছেন আর আমাদের সন্ত্রস্ত করে তুলছেন। এনার কাছে পাণ্ডবদের চেয়ে ভালো কেউ নেই, আমরা সবাই খারাপ। নইলে অর্জুনের ঘোড়ার ডাক শুনে কেউ এমন প্রশংসা করতে পারে? আসলে এইসব আচার্যরা না বড় দয়ালু হয় আর সব কাজেই বিপদের ভয় পায়। এমন গুরুত্বপূর্ণ সময় এনার পরামর্শ কখনোই নেওয়া উচিত নয়। রাজসভায় বক্তৃতা দিতে দাও, পুজো আচ্চার জায়গা কোনটা করণীয় কোনটা অকরণীয় জিজ্ঞেস করো, খাদ্যাখাদ্যের বিচার করো, কিংবা কার কোথায় দোষ ত্রুটি খুঁজে বের করতে বলো, এরা তাতে ওস্তাদ। এসব লোককে পেছনে পাঠিয়ে দিয়ে আমরা সকলে প্রস্তুত হই। এখানেই শেষ নয়, কর্ণ এরপর তার স্বভাব সিদ্ধ আত্মশ্লাঘা করতে শুরু করলেন। নিজের ক্ষমতা এবং অস্ত্র দক্ষতার কথা এত সাড়ম্বরে বলতে শুরু করলেন যে মনে হলো ভীষ্ম, দ্রোণ, কৃপের কোনো প্রয়োজনই নেই। একা তিনি অর্জুনকে নানাভাবে বিধ্বস্ত বিপর্যস্ত করে দুর্যোধনের অর্জুন বধের আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবেন। কিন্তু এর ফল ভালো হলো না। দ্রোণাচার্য কিছু না বললেও কৃপাচার্য কর্ণকে ছেড়ে কথা বললেন না। অশ্বত্থামা তো মুখের ওপর বলেই দিলেন, অর্জুনের গান্ডীব থেকে পাশার গুটি বেরোয় না কর্ণ, বেরোয় প্রাণঘাতী সব ভয়ঙ্কর তীর। রাজসভায় বসে শকুনের বুদ্ধিতে যেমন তুমি যুদ্ধ করেছিলে, সেই রকম করতে চাইলে তুমি শকুনিকে নিয়ে যুদ্ধ করো গে, আমি যুদ্ধ করব না। ভীষ্ম দেখলেন এ তো আর এক বিপদ হলো। মৎস্য রাজ্যে এসে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে হস্তিনাপুরের মান সম্মান যেতে বসেছে। তিনি দ্রোণ, কৃপ এবং অশ্বত্থামার কাছে ক্ষমা চেয়ে নিয়ে খুব জোরের সঙ্গে বললেন, অস্ত্র দক্ষতার দিক থেকে পরশুরামের পরেই দ্রোণাচার্যের মতো আর কেউ নেই। ভীষ্মের ইঙ্গিত পেয়ে দুর্যোধন ক্ষমা চাইলেন আচার্যের কাছে, সেই দেখা দেখি কর্ণ। দ্রোণাচার্যও জানেন আসন্ন বিপদের মুখে নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয়, ক্ষমাই প্রশস্ত। তাই ক্ষমা করেও পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি দুর্যোধন কর্ণের কথায় ক্ষমা করছেন না, করছেন ভীষ্মের কথায়। দেখতে দেখতে সামনে এসে গেল অর্জুনের বিখ্যাত কপিধ্বজ রথ। শোনা গেল গান্ডীবের সেই চির পরিচিত বজ্রনিনাদ। আচার্য দ্রোণের হৃদয় আবার উদ্বেলিত হয়ে উঠল। কে কি বলল না বলল পরোয়া না করে তিনি সোচ্ছ্বাসে বলে উঠলেন, আরে এই তো অর্জুনের রথের ধ্বজা দেখা যাচ্ছে, সেই গান্ডীবের টঙ্কার, সেই রথচক্রের চেনা ঘর ঘর ধ্বনি। বলতে বলতেই অর্জুনের নিক্ষিপ্ত দুটি তীর আচার্যের চরণদ্বয়ের সামনে এসে পড়ল। তার পরের দুটো তীর তার দুকানের পাশ দিয়ে বেরিয়ে গেল। গর্বিত আচার্য বললেন, আমার পায়ের সামনে যে দুটি তীর এসে পড়ল এটা অর্জুনের গুরু প্রণাম। আর পরের দুটো তীরে ও আমার কুশল জিজ্ঞাসা করল। যুদ্ধের ময়দানে গুরু এবং শিষ্যের মধ্যে কি অপূর্ব অস্ত্রময় বার্তালাপ! এটাই ভারতবর্ষের সংস্কৃতি এবং সনাতন মহান ঐতিহ্য। আচার্য বারবার বলতে লাগলেন, বহুকাল পরে আমরা অর্জুনকে দেখছি, ও বড় ভালোবাসে আমাদের সবাইকে। কিন্তু তার এমনই কপাল যে সেই দেখাটা হলো কিনা যুদ্ধের ময়দানে। ভীষ্ম সঠিক অনুমান করেছিলেন আজ অর্জুনের হাতে দুর্গতি রয়েছে দুর্যোধনের, তাই তাকে গরু নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন হস্তিনাপুরের উদ্দেশ্যে। মাথামোটা লোক তো, গরু নিয়ে থাকাই ভালো। আর দেখাও গেল কৌরব বাহিনীর মধ্যে দুর্যোধনকে দেখতে না পেয়ে অর্জুন ধাওয়া করলেন তাকেই। আচার্য দ্রোণ বলে উঠলেন, ক্রুদ্ধ অর্জুনের হাত থেকে আজ নিস্তার নেই দুর্যোধনের। এক দেবরাজ ইন্দ্র আর দেবকী নন্দন কৃষ্ণ ছাড়া কারো ক্ষমতা হবে না ওকে আটকানোর। চলুন আমরা সবাই মিলে ওকে আটকাতে চেষ্টা করি। দুর্যোধনের তো এবার ডুবলো বলে। ততক্ষণে অর্জুন গরুগুলোকে উদ্ধার করে রাজবাড়িতে ফেরত পাঠিয়ে ধাওয়া করেছেন দুর্যোধনের দিকে। প্রথমে বিকর্ণ বাধা দিতে এসে রথধ্বজ আর ধনুক ভেঙে পালিয়ে গেলেন।
মারা পড়ল কর্ণের ভাই সংগ্রামজিৎ, এরকমই বলা আছে মহাভারতে। মনে হয় এই সংগ্রামজিৎ অধিরথের পুত্র। এরপর এসে পড়লেন অর্জুন বধে অতি উৎসাহী কর্ণ, কিন্তু কিছুক্ষণ যুদ্ধের পর বিধ্বস্ত কর্ণ পালিয়ে গেলেন সেখান থেকে, তার লম্ফ ঝম্প ওখানেই শেষ। এবার সামনে দেখা গেল কৃপাচার্য এবং দ্রোণাচার্যের রথ। এতক্ষণ ধরে রণভূমিতে উপস্থিত রয়েছেন আচার্য দ্রোণ, কিন্তু মহাভারতের মহাকবি তার রথের কোনো বর্ণনাই দেননি, কারণ অর্জুন এবার সারথি উত্তরকে চিনিয়ে দেবেন কে দ্রোণাচার্য। একজন ভারত বিখ্যাত অস্ত্রগুরুর আসল পরিচয়, তিনি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের অস্ত্রগুরু। অর্জুন উত্তরকে বলছেন, যার রথধ্বজে দেখা যাচ্ছে সুন্দর সুবর্ণময় কমণ্ডলু, তিনি সর্বশস্ত্রধারীর মধ্যে শ্রেষ্ঠ আচার্য দ্রোণ। তিনি শুধু আমার কাছেই নন, সকল অস্ত্রধারীর পক্ষেই মাননীয়। তুমি তাকে প্রণাম করো, এটাই কর্তব্য। তিনি যদি আমাকে অস্ত্র দ্বারা আঘাত করেন, তবেই আমি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব, তাহলে তিনি আমার উপর ক্রুদ্ধ হবেন না। যখন তিনি দ্রোণাচার্যের মুখোমুখি হতে চলেছেন, তখন আবারও তিনি উত্তরকে বলছেন, স্বর্ণময় রথে আরূঢ় আচার্যের রথধ্বজের উপর অগ্নিশিখাতুল্য সোনার বেদী, তার উপর প্রথিত পতাকা। দেখো উত্তর, আচার্যের রথের ঘোড়াগুলি স্নিগ্ধ প্রবালের মতো রক্তবর্ণ, মুখগুলি তাম্রাভ, বিশাল আকৃতি তাদের, অত্যন্ত দক্ষ সেগুলো। সেকালে ক্ষত্রিয় বীরদের ইচ্ছানুসারেই তাদের রথ নির্মিত এবং সজ্জিত হতো। জন্ম সংস্কারে দ্রোণাচার্য ব্রাহ্মণ, তাই তার পতাকায় তিনি লাগিয়েছেন কমণ্ডলুর চিহ্ন। কিন্তু সোনার বরণ রথ এবং ধ্বজ ক্ষাত্রশক্তির পরিচয়বাহী। আচার্য বোধ করি গর্বের সঙ্গে জানাতে চাইছেন, তিনি জাতিতে ব্রাহ্মণ কিন্তু কর্মে ক্ষত্রিয়। একই সঙ্গে ব্রহ্মতেজ এবং ক্ষাত্রতেজের সম্মেলন তার মধ্যে। ঘোড়াগুলির রক্তবর্ণ সেই রজগুণেরই প্রতীক। রজগুণের শক্তিতেই তো তার জীবন রথ পরিচালিত হচ্ছে। তার সম্পর্কে এবার অর্জুন বলছেন, আচার্য মহাতেজস্বী, দীর্ঘ বাহু সমন্বিত, শক্তি ও সৌন্দর্যযুক্ত, অসাধারণ প্রতাপশালী। বুদ্ধিতে তিনি শুক্রাচার্য এবং নীতিজ্ঞানে বৃহস্পতির তুল্য, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মতো অসীম জ্ঞান আছে, শুধু তাই নয়, তার প্রায়োগিক বুদ্ধিতে তিনি দৈত্যগুরু শুক্রাচার্যের তুল্য। এই জ্ঞান আর বুদ্ধির সার্থক মেলবন্ধনই তাকে দিয়েছে অসামান্য ব্যক্তিত্ব এবং ভারত বিখ্যাত রাজবংশে মন্ত্রিত্বের সম্মান। অর্জুন আরও বলছেন, আচার্য বেদবিদ্যা যেমন জানেন, তেমন জানেন সব রকমের অস্ত্রবিদ্যা, অর্থাৎ ধ্যানের ওঙ্কার আর ধনুকের টঙ্কার, দুটিতেই দক্ষ আচার্য দ্রোণ। এহেন শ্রদ্ধেয় আচার্যের সামনে উপস্থিত হলো প্রিয় শিষ্যের রথ। সকলে চমকিত হলো। স্মিত হেসে অনুনয়ের সুরে অর্জুন বললেন, আচার্য, আমাদের বনবাস শেষ হয়ে গেছে, শত্রুর ওপর প্রতিশোধ নিতে এখানে এসেছি। আপনি রাগ করবেন না গুরুদেব, আপনাকে যুদ্ধক্ষেত্রে জয় করা তো অসম্ভব। আপনি আমাকে আঘাত করলে নিয়ম অনুসারে তখনই আমি আপনাকে আঘাত করব। আপনি এখন চাইলে আমাকে আঘাত করতেই পারেন। কি বিচিত্র এই ক্ষত্রিয় জীবন। দ্রোণাচার্য শুরু করলেন অঝোর ধারায় বাণ বর্ষণ। অর্জুন এক মুহূর্তে সমস্ত বাণ ভেঙে ছিন্ন ভিন্ন করে দিলেন। মহাভারতের কবি শ্লোকের পর শ্লোকে চিত্রিত করেছেন গুরু ও শিষ্যের মধ্যে এই অতিমানবীয় যুদ্ধ। সকলে স্তম্ভিত হয়ে দেখছে সেই যুদ্ধ। আকাশের দেবতারাও সেখানে উপস্থিত। বহুক্ষণ ধরে যুদ্ধ চলার পর দুজনেই বিস্তর ক্ষতবিক্ষত হলেন, কিন্তু লড়াই ছাড়লেন না। মুহুর্মুহু দিব্যাস্ত্র প্রয়োগে চতুর্দিক তীব্র আলোয় ঝলসে গেল। মনে হলো একের পর এক বজ্রপাতে পাহাড় বুঝি ভেঙে পড়ছে। আকাশের দেবতারা বলা বলি করতে লাগলো। পূর্ণ যৌবন অর্জুনের সঙ্গে বৃদ্ধ আচার্য যেভাবে সমানে সমানে লড়ে যাচ্ছেন, তাতে তাকেই বেশি কৃতিত্ব দেওয়া উচিত। দেখতে দেখতে অর্জুন শত সহস্র বাণে ঢেকে ফেললেন তার অস্ত্রগুরুকে। আচার্য দেখে অবাক হয়ে গেলেন।
সেই ছোট্ট অর্জুনকে তিনি দেখেছিলেন, কত প্রতিভাবান ছিল সে, তাকে কত কিছু শিখিয়েছেন। এখন এত দ্রুত তীর নিক্ষেপ করছে অর্জুন যে একটা তীরের পর দ্বিতীয় তীরটা প্রায় গায়ে লেগে লেগে ছুটছে। যে বালককে অসাধারণ প্রতিভাবান বলে মনে করে আচার্য পরম যত্নে তৈরি করেছিলেন, সে আজ ধনুর্বিদ্যার চূড়ান্ত স্তরে পৌঁছে গেছে। গর্বে বুক ভরে যাচ্ছে আচার্যের। অশ্বত্থামাও মনে মনে প্রশংসা করলেন অর্জুনের, কিন্তু পিতার সমস্যা হচ্ছে বুঝে অর্জুনের সামনে এসে বাণ বর্ষণ করতে শুরু করলেন। এটাই চাইছিলেন অর্জুন, আচার্যকে রেহাই দিতে। অশ্বত্থামা এসে পড়াতে দ্রোণাচার্য চলে গেলেন সেখান থেকে। ততক্ষণে তার রথের ধ্বজ ভেঙে গেছে, বর্ম ছিন্ন ভিন্ন হয়েছে। এই পরাজয় তার কাছে গর্ব এবং আনন্দের। কখনো কখনো পরাজয়ের স্বাদ বিজয় লাভের চেয়েও মধুর হয়, যদি সে পরাজয় পুত্র বা শিষ্যের কাছে হয়। সেদিন পুরো কৌরব বাহিনী সাংঘাতিকভাবে বিধ্বস্ত হয়েছিল একা অর্জুনের হাতে। ফিরে এসেছিল হস্তিনাপুরে নতমস্তকে। প্রমাণিত হয়ে গিয়েছিল যুদ্ধের পূর্বে দ্রোণাচার্যের সতর্ক বার্তার সত্যতা। কিন্তু এতে কিছুই শিক্ষালাভ করেননি দুর্যোধন এবং কর্ণ। তারা পাণ্ডবদের ঐশ্বর্য ফেরত দেবার পক্ষপাতী ছিলেন না, বরং প্রয়োজনে যুদ্ধই কামনা করছিলেন। এদের পেছনে ছিল পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্রের লাগামহীন প্রশ্রয়। ফলত ভীষ্ম, দ্রোণ ও বিদুরের সদুপদেশ ব্যর্থ হয়ে যাচ্ছিল। সঞ্জয় পাণ্ডবদের কাছ থেকে ফিরে আসার পর যে সভা বসেছিল, সেখানে ভীষ্ম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন, বিরাটের রাজ্যে অর্জুনের ভয়ানক শক্তি দেখা গেছে। এবার তার সঙ্গে যুক্ত হবে মহাবলশালী ভীম এবং প্রখর বুদ্ধিধারী কৃষ্ণ। তাঁদের সঙ্গে কখনো এটে ওঠা যাবে না। কিন্তু ভীষ্মের মুখে অর্জুনের প্রশংসা শুনে আবারও জ্বলে উঠলেন কর্ণ। দুজনের মধ্যে বিস্তর তর্ক বিতর্ক হলো। সেসব দেখে একসময় সঞ্জয় তো অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেদিন আচার্য দ্রোণও ভীষ্মের মতকে সমর্থন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন। কিন্তু মহাভারতের কবি বলছেন, ধৃতরাষ্ট্র যখন ভীষ্ম দ্রোণের কথাকে তেমন আমল দিলেন না, তখন রাজসভার সদস্যরা বুঝে গেলেন তাদের আয়ু ফুরিয়ে আসছে। ভীষ্ম এবং দ্রোণ লক্ষ্য করেছিলেন, ধৃতরাষ্ট্রের লোভ, মোহ এবং পুত্র স্নেহ থাকা সত্ত্বেও সঞ্জয়ের মুখে পাণ্ডবদের বিপুল শক্তিমত্তার কথা শুনে মাঝে মাঝেই খুব ভয় পাচ্ছিলেন, শান্তি স্থাপনের কথা বলছিলেন। কিন্তু দুর্যোধন উত্তেজক ভাষণ দিয়ে আবার তাকে চাগিয়ে তুলছিলেন। গান্ধারীর নিষেধ ও অগ্রাহ্য করলেন দুর্যোধন। এর মধ্যে একদিন শান্তিদূত রূপে হস্তিনাপুরে এলেন কৃষ্ণ। রাজসভায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বোঝালেন ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনকে। কিন্তু অসহিষ্ণু দুর্যোধন অবিচল রইলেন নিজের সিদ্ধান্তে। বিনা যুদ্ধে সূচগ্র মেদিনীও তিনি পাণ্ডবদের দেবেন না। দেবর্ষি নারদ, অবতার পুরুষ পরশুরাম, ভীষ্ম বারবার তাকে বোঝালেন, কিন্তু ক্রুদ্ধ সর্পের মতো দুর্যোধন রাগে গড়গড় করতে থাকলেন। একাধারে নির্বোধ এবং জেদি মানুষকে বোঝানো কখনোই সম্ভব নয়। জানতেন এটা দ্রোণাচার্য, তবুও শান্ত কণ্ঠে দুর্যোধনকে বোঝাতে প্রয়াসী হলেন। প্রসিদ্ধ ভরত বংশকে রক্ষা করতে এবং সঠিক লক্ষ্যে নিয়ে যেতে শান্তনু, ভীষ্ম, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুরের অতীত যে কাহিনী কীর্তি, সেগুলির উল্লেখ করে দ্রোণাচার্য বললেন, তুমি এত বড় একটা বংশে জন্মে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছো। সকলে মিলে আনন্দে রাজ্যটা ভোগ করো না। কৃষ্ণ এবং ভীষ্ম তো ঠিক কথাই বলেছেন, সেটা মেনে চলো। বোকার মতো অমর্যাদা করো না কৃষ্ণকে। শোনো, যারা তোমাকে তাতাচ্ছে না, তারা আসল সময় কেউ তোমার পাশে থাকবে না, শুধু অন্যের ঘাড়ে দোষ চাপাবে। তোমার ভাই, পুত্র ও আত্মীয় স্বজনকে মৃত্যুর মুখে ঠেলে দিও না দুর্যোধন। পরশুরাম অর্জুন সম্পর্কে যা বলেছেন, অর্জুন তার চেয়েও বেশি। আর কৃষ্ণ তো দেবতাদের কাছেই দুঃসহ। যদি আমার কথা না শোনো, তবে ভবিষ্যতে তোমাকে অনুতাপ করতে হবে। দ্রোণ এবং ভীষ্মের অবস্থানটা প্রায় একই রকম। যুদ্ধ হলে অন্যের ঋণ চোকাতে তাদের যুদ্ধ করতে হবে হস্তিনাপুরের পক্ষে, অত্যন্ত অনাগ্রহ চিত্তে। কিন্তু তাদের হৃদয়
অন্তরের সমস্ত শুভ কামনা এবং আশীর্বাদ থাকবে ধর্মনিষ্ঠ পাণ্ডবদের প্রতি। মনটা যেন দুটো ভাগে বিভক্ত হয়ে পরস্পরের প্রতি সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে। দ্রোণ এবং ভীষ্মের প্রজ্ঞা, ব্যক্তিত্ব, অস্ত্রবিদ্যা, মর্যাদা এবং মানসিক স্থিতি প্রায় সমপর্যায়ের। তাই অনেক সময় দেখা গেছে দুজনের কথার মধ্যে অদ্ভুত মিল। একবার তো মহাভারতের কবি লিখেই দিলেন, ভীষ্ম ও দ্রোণ লোকক্ষয়ে সমান দুঃখী হয়ে দুর্যোধনকে বোঝাচ্ছেন। এর পরে যে বক্তব্যটি উপস্থাপিত হয়েছে তা যুগ্মভাবে দুজনেরই। তবে আচার্য দ্রোণের একটা সীমাবদ্ধতা রয়েছে। তিনি ভীষ্মের মতো এই বংশের সন্তান নন, তিনি বহিরাগত। নিজের অধিকারের সীমানা সম্পর্কে সদা সচেতন আচার্য, তাই বিচার বোধ দিয়ে যা বলেন সেটা খুব স্পষ্টভাবে বলেন। দুর্যোধন যতই রেগে থাকুন, আচার্য কড়া ভাষায় বললেন, শুনে রাখো দুর্যোধন, ভয় পেয়ে বা নিজের স্বার্থের কথা ভেবে আমি কিছু বলছি না। আমি তোমার পয়সায় খাই না, পড়ি না। আমি যে বৃত্তি ভোগ করি সেটা দেন ভীষ্ম। আমার কোনো ইচ্ছাই নেই তোমার দেওয়া বৃত্তি ভোগ করার। তাই ভীষ্ম যেখানে থাকবেন আমিও থাকবো তার সঙ্গে। ভীষ্ম যা বলেছেন তুমি সেটাই পালন করো। আসলে ভরতবংশে অস্ত্রগুরু রূপে তা গ্রহণ করেছিলেন তো ভীষ্মই। সেই ভয়ানক দারিদ্র যন্ত্রণার দিনে সমব্যথায় ভীষ্ম তার পাশে এসে দাঁড়িয়ে যোগ্য সম্মান প্রদর্শন করেছিলেন। তাকে দিয়েছিলেন অবাধ স্বাধীনতা। হয়তো ভীষ্মের ইচ্ছায় তিনি হস্তিনাপুরের অন্যতম মন্ত্রীর পদটি লাভ করেছিলেন এবং নিজের ঐচ্ছত্র নগরীতে না গিয়ে রয়ে গিয়েছিলেন এখানে। মহাভারতে কোথাও উল্লেখ না থাকলেও অনুমান করতে পারি, অস্ত্রগুরুর কর্ম শেষ হওয়ার পর হয়তো দ্রোণাচার্য রাজবাড়ি থেকে কোনো অর্থ আর গ্রহণ করেননি। ভীষ্মের নিজের অংশ থেকে দেওয়া অর্থেই তার জীবিকা নির্বাহ হতো। শেষ কথাটা এবার বললেন আচার্য, আমার কাছে তুমি এবং পাণ্ডবরা সমান। আমি তোমাদের সকলেরই অস্ত্রগুরু। তাছাড়া অশ্বত্থামা আমার কাছে যেমন, অর্জুনও তাই। যাক, আর বেশি কথা বলার ইচ্ছে আমার নেই। শুধু বলি, যেদিকে ধর্ম থাকবে সেদিকেই বিজয় আসবে। যত ধর্ম তত জয়। সেদিন দুর্যোধন কৃষ্ণকে বন্দী করতে চাইলে অট্টহাস্য করতে করতে কৃষ্ণ ধারণ করেছিলেন ভীষণ মূর্তি। সহস্র সূর্যের মতো সেই জ্যোতির্ময় মূর্তি মাত্র কয়েকজন দর্শন করতে পেরেছিলেন, কেননা কৃষ্ণ তাদের সেই দিব্যচক্ষু দান করেছিলেন। ভীষ্ম, বিদুর, সঞ্জয় প্রমুখের সঙ্গে দ্রোণাচার্যও দেখেছিলেন ভগবানের সেই অদ্ভুত রূপ। কৃষ্ণ চলে যাওয়ার পর ভীষ্ম ও দ্রোণ মিলে আবার দুর্যোধনকে বোঝাতে প্রয়াসী হয়েছিলেন, কিন্তু কোনো কথাই কানে তুলছিলেন না দুর্যোধন। শেষে আচার্য বললেন, অর্জুন আমার কাছে অশ্বত্থামার চেয়েও বেশি প্রিয়। সেই তার সাথে যদি আমাকে যুদ্ধ করতে হয়, তাহলে আমার এই ক্ষত্রিয় বৃত্তি ধারণ করে জীবিকা নির্বাহকে ধিক্কার দিই। তুমি বোকার মতো পাণ্ডববধের স্বপ্ন দেখছো, এ কোনো কালেই সম্ভব হবে না। মূর্খরা যেমন অন্যের ফেলে দেওয়া মালায় গলায় পড়ে নিজের বলে ভাবে, তুমিও তেমনি যুধিষ্ঠিরের রাজ্য দখল করে সেটাকে নিজের বলে ভাবছো। আরে, যুধিষ্ঠিরকে জয় করার মতো মানুষ পৃথিবীতে এখনো জন্মায়নি। বিশ্ব বা আমার জীবনে আর কটা দিন বাকি আছে? সারা জীবনে আমরা কত যাগ যজ্ঞ দান ধ্যান অধ্যয়ন করেছি। জীবন আমাদের সার্থক হয়েই গেছে। কিন্তু তুমি পাণ্ডবদের সঙ্গে অযথা বিবাদে জড়িয়ে অকালে মৃত্যুর মুখে পড়তে চলেছ। তোমাকে আবার বলছি, তুমি শান্ত হও। অযথা যুদ্ধে গিয়ে সকলে মিলে জমের ঘরে অতিথি হয়েও না। দ্রোণাচার্য এত কথা বললেও দুর্যোধন মনে মনে ভেবেছেন, মুখে যাই বলুন আচার্য, যুদ্ধ হলে তিনি কৌরব পক্ষেই থাকবেন। কারণ আচার্য নিজের মুখেই বলেছেন, ভীষ্ম যেখানে থাকবেন তিনিও সেখানে থাকবেন। আর ভীষ্ম যুদ্ধে অনিচ্ছা প্রকাশ যতই করুন, তিনি কাশী, পঞ্চাল প্রভৃতি শত্রু রাজ্যের আক্রমণের বিরুদ্ধে হস্তিনাপুরের হয়েই অস্ত্র ধারণ করতে কুরুক্ষেত্রে উপস্থিত হবেন। ভীষ্ম দ্রোণের রণক্ষেত্রে উপস্থিত থাকা মানেই প্রথম পদক্ষেপে অনেকখানি এগিয়ে যাওয়া। তারা পাণ্ডবদের আঘাত না করলেও অন্যান্য বীর এবং সৈন্য ধ্বংস করে জয়ের পথটা তো মসৃণ করে দেবেন। পাণ্ডবদের জন্য একা কর্ণই যথেষ্ট।
এমন হিসেবই কষেছেন দুর্যোধন, যে কারণে ধৃতরাষ্ট্রকে বারবার বুঝিয়েছেন দুর্যোধন, ভীষ্ম এবং দ্রোণ, সেই সঙ্গে কৃপ এবং অশ্বত্থামা সঙ্গে থাকায় কৌরব বাহিনীকে পরাভূত করা পাণ্ডবদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া ভীষ্ম এবং দ্রোণ কখনো একথা তো বলেননি যে আমি তোমার যুদ্ধ করব না। তাই জননী গান্ধারী প্রকাশ্য রাজসভায় যতই বলুন ভীষ্ম দ্রোণের কাছে দুপক্ষই সমান, তারা কৌরব পক্ষে যুদ্ধ করলেও মনে মনে চাইবে ধর্মপক্ষ পাণ্ডবরা জিতুক। দুর্যোধন কিন্তু সে কথায় কোনো আমল দেননি, কারণ তিনি নিশ্চিত ভীষ্ম দ্রোণ যুদ্ধে নামবেনি এবং নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবেন না। সেটা পাণ্ডবদের কাছে বিরাট সমস্যার হয়ে দাঁড়াবে। দ্রোণাচার্যের কাছে এক দুর্বিষহ পরিস্থিতি। তার দুঃখের দিনের সঙ্গে ভীষ্মকে ছেড়ে যাওয়া কিংবা হস্তিনাপুরের রাজভবন থেকে আচার্যের যোগ্য সম্মান ও সম্পদ লাভ ভুলে যাওয়া কখনো সম্ভব নয়। সেটা হবে অমানবিকতা, অকৃতজ্ঞতা, কাপুরুষতা। তাই তিনি এক বিশাল ঋণের ভারে আটকে গিয়েছেন হস্তিনাপুরে, যা কিনা অন্যায় অধর্মের আতুর ঘর। বুদ্ধি বিচার সর্বোপরি হৃদয় চাইছে ধর্মপক্ষ পাণ্ডবদের পাশে দাঁড়াতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না আরো একটা কারণে। সেখানে যে রয়েছে তার পরম শত্রু দ্রুপদ এবং তার ভাবী ঘাতক ধৃষ্টদ্যুম্ন। যুদ্ধে নামার আগেও এও এক যুদ্ধ, নিজের মনের সঙ্গে যুদ্ধ। এক পক্ষে তার শরীর, অন্য পক্ষে তার হৃদয়। তাকে নিয়ে এ কোন খেলা খেলছে বিধাতা, নাকি এ তার কর্মফল? ব্রাহ্মণ বংশে জন্মে ক্ষত্রিয় বৃত্তি গ্রহণ, একলব্যকে শিক্ষা না দিয়েও গুরুদক্ষিণা গ্রহণ, অহিচ্ছত্রে রাজ্যপাট না সামলে হস্তিনাপুরেই থেকে যাওয়া, পাশা খেলার সভায় অন্যায় হচ্ছে দেখেও মৌন হয়ে থাকা, মত ও পথের এই ভিন্নতাই, এই কর্মফলই কি তার জীবনের শেষ পর্বে এসে এত জটিলতার সৃষ্টি করল? বস্তুত মনের মধ্যে এই দ্বৈরথ চলেছে আচার্যের জীবনের শেষ দিন পর্যন্ত। ভীষ্মের মতো তিনিও প্রতিদিন প্রভাতে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন পাণ্ডবদের বিজয়ের জন্য। তারপরেই কর্তব্য পালনের জন্য বুকে বর্মে অস্ত্র হাতে যুদ্ধ যাত্রা করেছেন সেই তাদেরই বিরুদ্ধে। এই মানসিক দ্বন্দ্ব তাকে ক্রমশ পরিশ্রান্ত অধৈর্য করে তুলেছিল, সেটা বোঝা যাবে যুদ্ধের শেষের দিনগুলোতে। তবে নিজের মনের কথা তিনি গোপন করেননি। যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে তার কাছে যুদ্ধ শুরু করার অনুমতি চাইতে আসা যুধিষ্ঠিরের কাছে। ইতিপূর্বে আমরা দেখেছি ভীষ্ম এবং দ্রোণ অনেক সময় একই সুরে কথা বলেছেন, এখানেও তার ব্যতিক্রম হননি। নিজের বধোপায় ছাড়া বাকি কথাগুলো প্রায় একই রকম। তিনিও প্রথমে যুধিষ্ঠিরকে বলেছেন তার কাছে না এলে তাকে পরাভবের জন্য তিনি অভিসম্পাত করতেন। এতে বোঝা যায় ভীষ্মের মতো তিনিও আশা করেছেন তার স্নেহাস্পদ পাণ্ডবরা তাকে শত্রুরূপে না দেখে আগের মতোই সম্মান শ্রদ্ধা করুক। তারপরেই যুদ্ধের জন্য অনুমতি দান করে বিজয় লাভের আশীর্বাদ করেছেন। বলেছেন তাদের হয়ে যুদ্ধ করা ছাড়া যা করতে বলা হবে তার জন্য তিনি প্রস্তুত। কারণটাও একই, মানুষ অর্থের দাস, অর্থ কারো দাস নয়। এই অর্থের দায়েই আমি কৌরবদের কাছে আবদ্ধ হয়ে আছি। এক্ষেত্রে আচার্যকে আমাদের মতোই চাকরিজীবী এক মানুষ বলে মনে হয়, যে মানুষ পেটের দায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যাবতীয় অন্যায় আবদার এবং আচরণকে মুখ বুজে মেনে নিতে বাধ্য হয়। এ চিরকালীন সমস্যা। অর্থ গ্রহণের কারণে অন্যায় অধর্মের পক্ষে যুদ্ধ করতে হচ্ছে তাকে। একে আচার্য অভিহিত করেছেন ক্লীবত্ব বলে, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় নপুংসকত্ব। একজন ক্ষত্রিয় পুরুষের কাছে এই অবস্থা যে কত লজ্জার, কত যন্ত্রণার, সেটা বলা অপেক্ষা রাখে না। এ কথার মধ্য দিয়েই আমরা আচার্যের অসহায় অবস্থার কথাটা বুঝতে পারি। আচার্য দ্রোণ যুধিষ্ঠিরকে বলছেন আমি কৌরবদের হয়ে যুদ্ধ করলেও তোমাকে আশীর্বাদ করছি, তুমি বিজয়ী হও। তারপর তিনি বললেন স্বয়ং কৃষ্ণ যার মন্ত্রী তার তো জয় অবশ্যম্ভাবী। অসাধারণ একটি কথা বললেন।
যত ধর্মস্তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। কৃষ্ণ সেখানেই থাকেন যেখানে ধর্ম থাকে, এবং কৃষ্ণ যেখানে থাকেন তার বিজয় তো অবশ্যম্ভাবী। যাও যুধিষ্ঠির, তুমি যুদ্ধ করো, আমি তোমাকে জানি তুমি নিশ্চয়ই শত্রুদের জয় করবে। আর যদি কিছু জিজ্ঞাসা তোমার থাকে তুমি নিঃসংকোচে বলতে পারো। আচার্য জানেন আর হয়তো পাণ্ডবদের কাছে পাবেন না, সেই আগের মতো তাদের বুকে টেনে নিয়ে মস্তক আঘ্রাণ করতে পারবেন না। এই যুদ্ধেই শেষ হয়ে যাবে তার আয়ুষ্কাল যুদ্ধ করতে করতে। তাই স্নেহের পাণ্ডবদের কিছু দেওয়ার এটাই উপযুক্ত সময়। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, আপনি তো অপরাজেয়, তাহলে কিভাবে এই যুদ্ধে জিতব আচার্য? আচার্য বললেন, তা বটে, আমি যতক্ষণ যুদ্ধ করব ততক্ষণ তোমরা জয়লাভ করতে পারবে না। তোমরা সব ভাই মিলে আমাকেই না হয় বধ করার চেষ্টা করো না। আচার্য ভালো করেই জানেন পাণ্ডবরা সহস্তে কখনো বধ করতে চাইবে না তাকে, এবং তিনিও পাণ্ডবদের হাতে বধ হবেন না। তাই একটু মজা করে যেন চ্যালেঞ্জ ছুঁড়েছেন। যুধিষ্ঠিরও জানেন এই যুদ্ধে জিততে গেলে আচার্যকে বধ করতেই হবে, এবং সেটা দুঃসাধ্য। তাই নিরুপায় হয়ে যুধিষ্ঠির বললেন, আপনাকে বারবার প্রণিপাত করছি, অর্থাৎ আপনি যেন কিছু মনে করবেন না এমন কথা বলছি বলে, যে আপনি আপনার বধের উপায় বলুন। আমরা ভাবি কি নিষ্ঠুর এই প্রশ্ন, কি অমানবিক, কিন্তু এটাই সত্য। কারণ এ হলো ক্ষত্রিয় জীবন, তার ধারাটা এমনই, আমাদের মতো নয়। আমাদের মতো আবেগ তাড়িত হয়ে তারা কাজ করেন না, তারা করেন কর্তব্য পালনটাকে মাথায় রেখে। কর্তব্য পালনই ক্ষত্রিয়দের পক্ষে প্রথম এবং শেষ কথা। আচার্য দ্রোণ এবার সেই গূঢ় রহস্যটি উন্মোচন করলেন যুধিষ্ঠিরের কাছে। এমনভাবে ভবিষ্যৎবাণী করা বোধহয় তার পক্ষেই সম্ভব। তিনি বললেন, দেখো যুধিষ্ঠির, আমি ক্রুদ্ধ হয়ে যখন যুদ্ধ করব তখন আমাকে বধ করবে এমন তো কাউকেই এই রণভূমিতে দেখছি না। তবে রাজা, তোমাকে একটা সত্যি কথা বলছি, যখন আমি অস্ত্র ত্যাগ করে অচেতনের মতো বসে থাকব, অপেক্ষা করব মৃত্যুর জন্য, একমাত্র তখনই আমাকে বধ করা সম্ভব। আর অস্ত্রত্যাগ আমি তখনই করব যখন ভয়ানক অপ্রিয় কোনো সংবাদ আমি শুনব এমন একজনের কাছে যার কথায় বিশ্বাস করা যায়। এ তোমায় সত্য বললাম। আচার্য তার এই জীবনের যন্ত্রণা থেকে মুক্তির চাবিখানি গচ্ছিত রাখছেন যুধিষ্ঠিরের কাছে। যদি হারিয়ে যায় মাঝপথে, সময় মতো তিনি ঠিক চেয়ে নেবেন। এই যুধিষ্ঠিরের কাছেই তো তিনি প্রথম আশ্বাস পেয়েছিলেন তিনি যতদিন ইচ্ছে কুরুবাড়িতে থেকে অন্ন গ্রহণ করবেন। তাই অন্ন ঋণ থেকে মুক্তি চান যুধিষ্ঠিরেরই সাহায্যে। তিনি এদিকে দুর্যোধনকে বলে রাখবেন, আমি কোনোভাবেই ধৃষ্টদ্যুম্নকে বধ করব না, কারণ বিধাতাকে সৃষ্টি করেছে আমাকে বধ করার জন্য। তবে পাঞ্চালদের সব শেষ করে দেব। এটা তার সেই সত্য দর্শনের বাকি অর্ধাংশ। এবং আমরা এখানে বিস্ময়ে অভিভূত না হয়ে পারি না, কেননা তার জায়গায় থাকলে আমরা ওই ধৃষ্টদ্যুম্নকেই প্রথম এবং প্রধান লক্ষ্য করে তাকে বধ করার জন্য সর্বশক্তি নিয়োগ করতাম। আর এখানেই আমাদের সঙ্গে আচার্যের পার্থক্যটা স্পষ্ট হয়। তবে দুর্যোধনকে এই কথাটি তিনি বলবেন ঠিক 10 দিন পর, ভীষ্মের সরসজ্জা গ্রহণের পরদিন, যখন তাকে সেনাপতিত্বে বরণ করবেন দুর্যোধন। যুদ্ধ শুরুর আগে পিতামহ ভীষ্ম দুর্যোধনকে বলেছিলেন, আচার্য দ্রোণ বৃদ্ধ হলেও তখন তার বয়স ছিল 85, একজন যুবকের চেয়েও বেশি দক্ষ, কোনো সন্দেহ নেই। তিনি রণভূমিতে অসাধারণ যুদ্ধ করবেন, স্বয়ং অগ্নিতুল্য হয়ে দগ্ধ করে ফেলবেন পাণ্ডব সৈন্য, বিশেষ করে পঞ্চাল সৈন্যদের। প্রতাপশালী আচার্যের হাতে রয়েছে প্রচুর অলৌকিক অস্ত্র, একই সঙ্গে দেবতা, গন্ধর্ব, মানুষকে যুদ্ধে হারিয়ে দেবার ক্ষমতা ধরেন তিনি। তবে অর্জুন তার কাছে পুত্রের চেয়েও বেশি প্রিয়, তাই অর্জুন বা পাণ্ডবদের কোনো ক্ষতি তিনি করবেন না। দ্রোণাচার্যকে
এক অক্ষৌহিনী সেনার নায়কত্বে নিযুক্ত করেছিলেন দুর্যোধন, এবং তিনিও সানন্দে সেই ভার গ্রহণ করেছিলেন, নেমেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে। আগামী পর্বে সেই ইতিহাস আপনাদের বিবৃত করব। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।